মনে আছে কয়েকদিন আগে বলা হয়েছিল যে চ্যাট জিপিটি নাকি এবার বাহিরে যাবে, তার গল্প নাকি শেষ, কারণ চীনের ডিপসিক বেরিয়ে গেছে, যেটা নাকি 10 গুণ কম বিদ্যুৎ ব্যবহার করে আর 10 গুণ বেশি শক্তিশালী। তাহলে চ্যাট জিপিটির শ্মশান ঘাট হলো না কেন? কথা হলো চীনের ওই চিংচাং সরকার চ্যাট জিপিটিকে চীনে পুরো ব্যান করে রেখেছে। এতে চ্যাট জিপিটির রাগ হলো, কারণ সেই আল্টিমেট জানতে পারলেন যে চীনের এত বড় জনসংখ্যার সুবিধা তারা কখনোই নিতে পারবে না। তাই তারা ডিপসিকের কারণে তারা ভয় পায়নি, বরং চ্যাট জিপিটিতে আরো বেশি কাজ করলেন এবং এটাকে এত জনপ্রিয় করে তুললেন যে চ্যাট জিপিটির সামনে ডিপসিক, চীনা ভেনিস কিছুই না। মানুষ ডিপসিক নিয়ে মিম পোস্ট করে যে যখন তুমি ডিপসিককে কিছু জিজ্ঞাসা করো সে বলে হ্যাঁ তুমি আমাকে কিছু বলেছো। আর দেখো চীনের সেই মানসিকতা। একজন ইউজার ডিপসিককে বললো তো তাইওয়ান একটা আলাদা দেশ। ডিপসিক উত্তর দিল সরি এটা আমার সীমার বাইরে, আমি কিছু বলতে পারবো না। মানে এত বেশি নিয়ন্ত্রণ চাপিয়ে দিতে হবে, ঠিক মতো উত্তর দেবে না। চীনা প্রচারণায় ছড়াতে হবে, সবকিছুতেই চীনের এই প্রশংসা করতে হবে, একটুও স্বচ্ছতা রাখার দরকার নেই। তাহলে ডিপসিক বানালো কেন? পাগলামি। একটা ডিক্টেটরশিপ তানাশার দেশের মতো চীন থেকে এই ধরনের জায়গা থেকে যখন প্রোডাক্ট আসে তখন এরকম অবস্থা হয়।